নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে এই মুহূর্তে কিন্তু এই নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে। আর এই আপডেট এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে কবে নাগাদ টাকা ছাড়া হবে। এর পাশাপাশি এবার কিন্তু আরও প্রায় 1 লক্ষ কৃষককে নতুন করে যুক্ত করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে। তারাও কিন্তু এবার থেকে টাকা পাওয়া শুরু করবে। বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে বা সরকারের পক্ষ থেকে কবে টাকা ছাড়া হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আপনার অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছেন। তার আগে আপনাদেরকে ব্যানার দেখাবার আগে আপনাদের দেখাই অফিসিয়াল প্রতিবেদনে কী বলা হয়েছে এবং কবে নাগাদ কৃষক বন্ধু 2 প্রকল্পে টাকা পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনটি বর্তমান পত্রিকায় প্রকাশিত রিসেন্ট আপডেট। দেখতে পাচ্ছেন 1,07,00,000 কৃষক বন্ধুকে 2900 কোটি অনুদান মমতার, অর্থাৎ আবার কিন্তু প্রায় 1 লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পে। দেখুন, কলকাতা রাজ্যের 1,07,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট 2900 কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যে এই টাকা পাঠানো শুরু হবে। 6 জেলায় 7টি বিধানসভা উপনির্বাচনে ভোট হয়ে গিয়েছে। 23 নভেম্বর ফল প্রকাশ। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু হয়েছে নবান্নের অন্দরে। সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজন যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দিতে চলেছে দপ্তর। ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ মাস 5 আগে চলতি বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। 2019 সালের এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটিরও ছড়িয়েছে। এই সময়ই বাংলা শস্য বীমা প্রকল্পেই চালু করেন রাজ্য সরকার। সম্প্রতি টানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত করতে সমীক্ষা কাজ শুরু হবে 30 নভেম্বর পর্যন্ত। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে ট্যাপ কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না থাকে সেদিকে কড়া নজর রাখছেন দপ্তরের কর্তারা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমার এই 2 প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে। কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারলেন যে 30 নভেম্বর পর্যন্ত এই সমীক্ষার কাজ চলবে এবং 30 নভেম্বর পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হবে। কবে নাগাদ টাকা ঢুকবে সেটা আমরা অফিসিয়াল ব্যানারের মাধ্যমে দেখে নেব। এখনও যারা জানেন না কৃষক বন্ধু 2 প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় এবং বর্তমান স্ট্যাটাসে কী রয়েছে তাদের জন্য, তো আপনারা কি করবেন, আপনারা স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সেখানে গিয়ে সার্চ করবেন কৃষকবন্ধু.net। তাহলে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর দেখবেন নথিভুক্ত কৃষক, সেই নথিভুক্ত কৃষকের ক্লিক করবেন। তাহলে স্ট্যাটাস চেক করার মেন পেজে চলে আসবেন। এরপর এখানে সিলেক্ট অপশানের উপর ক্লিক করবেন এবং আপনার পছন্দের আইডি সিলেক্ট করবেন এবং আইডি নাম্বার বসাবেন। আইডি নাম্বার বসানো হয়ে গেলে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার কৃষক বন্ধু বর্তমান যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস চলে আসবে এবং দেখতে পারবেন ট্রানজাকশন ঘরের যে স্ট্যাটাস সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড হওয়া মানেই টাকা দেওয়ার কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। আর কৃষক বন্ধুর স্ট্যাটাসের এটাই কিন্তু লাস্ট স্টেপ। এরপরে কৃষকদের অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে টাকা আসে। বর্তমানে প্রায় সব কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। এখানে অ্যাকাউন্ট ভ্যালিড মানে কিছুদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এবার আমরা ব্যানার দেখে নেব। এই যে ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যানারটা অনেকেই বলছেন এবছরের, কিন্তু এটা এবছরের ব্যানার নয়। এটা কিন্তু 2023 সালের যখন রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল সেই সময়ের ব্যানার। অর্থাৎ 2023 সালের 12 ডিসেম্বর গত বছর কিন্তু টাকা দেওয়া হয়েছিল। এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল সেই সূত্রেই 12 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে এবছর অর্থাৎ 2024 সালে যে রবি মরশুমের টাকা সে টাকা দেওয়া হতে পারে। এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতে পারে এই 2024 সালে। যেহেতু 30 নভেম্বরের মধ্যে সমস্ত কাজ শেষ করা হবে, তারপরে কিন্তু যাবতীয় যে প্রকল্প সেই প্রকল্পের টাকা ছাড়া হবে, এরকম একটা অফিসিয়াল ব্যানার প্রকাশ করে। সেক্ষেত্রে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।